হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণিত সাথী। আজকে এই ভিডিওটাতে আমি এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারের পেপার, যেটা 20 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটে আসা ম্যাথ কোশ্চেনগুলি করাবো। দেখুন কি 1 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে, এই যে এটা দেওয়া আছে, এটার সিম্পলিফিকেশনসের মান বাইর করতে দিছে। তো এটা কিভাবে সিম্পলিফিকেশন করুম, একটা বদমাশ রুল আছে। যখনই সিম্পলিফিকেশন থাকবো তো বদমাশ রুল অ্যাপ্লাই করবেন। বদমাশ, এখানে বি যেটা আছে, বি মানে ব্যাকেট, ও মানে অফ, ডি মানে ডিভিশন মানে ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন পূরণ, এ মানে এডিশন যোগ, এস মানে সাবট্রাকশন মাইনাস। ওকে, তো সবচেয়ে প্রথমে এদিকে যেটা আছে ভাগ, মানে আমার লেফট সাইডে যেটা আছে ভাগের থেকে, সরি ব্যাকেট থেকে করুন। এইদিকে যেটা আছে ওটা আগে করুন। তো সবচেয়ে প্রথমে আমি ব্যাকেটটা করুন। ব্যাকেটের মধ্যে তিনটে আছে, একটা হচ্ছে ফার্স্ট ব্যাকেট, এটা, এরপরে সেকেন্ড ব্যাকেট, এরপরে থার্ড ব্যাকেট। ওকে, তো ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে এটা ফার্স্টে করুন। সিম্পল কথা, যেটা ভিতরে আছে সেটা ফার্স্টে করুন। ওকে, তো এখানে ভিতরে কোনটা আছে, এই যে দেখুন এটা ভিতরে আছে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট আছে, এরপরে থার্ড ব্র্যাকেট আছে। তো ভিতরেরটা আগে করুন। তো এখানে অফ, এবার এখানে কি কি সাইন আছে, অফ আছে আর ডিভাইড আছে। এই দুটার মধ্যে অফ কি আসে, আগে আসে। অ্যাকচুয়ালি অফ মানে পূরণ করুন, কিন্তু অফ যখন লেখা থাকবো ওটারে আগে করতে লাগবো। ওকে, তো এই দুটা পূরণ হবো। তো আমি এই দুটা আগে করুন। 96 আর 2 পূরণ করলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 19, 192। ওকে, ডিভাইড আছে 24। তো এবার যদি আমি 24 দিয়ে এটারে ভাগ করি, এই যে 192 24 দিয়ে ভাগ করি, 6 দিয়ে যাব, 4 6 24, 6 দিয়ে 3 6 18, 6 দুগুণে 12, আবার 4 দিয়ে যাব, 4 8 32। তার মানে এই দুটা ভাগ করলে কত পাইতেছি, 8। তাহলে এই ব্র্যাকেটটা যে ফার্স্ট ব্র্যাকেট, এটার ভ্যালু কত পেলাম, 8। এবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তো সেকেন্ড ব্র্যাকেটে বাকি কি কি আছে, এখানে 36 আছে, এখানে অফ আছে 4, ডিভাইড কত 8। ওকে, তো এখানেও সেম কি হবো, আমার অফ আগে করুন, এই যে অফটা আগে করুন। তো অফ মানে পূরণ, 4 6 24, 2 আছে 3 4 12 14। ওকে, এরপরে ডিভাইড কত 8। তো 8 দিয়ে এটার যদি ভাগ করি আমি, 8 দিয়া 8 কে 8, 6 থাকে 64, 8 8 64। তার মানে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত আমি এখান থেকে এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন করে কত পেলাম, 18। এবার আছে তার আগে আছে কত, 41, এই যে 41 ইন্টু 18। তো এই দুইটা যদি আমি পূরণ করে দিই, 41 আর 18 কত, 8 একে 8, 4 8 32। ওকে, ইন্টু 1 1 1, 4 1 4, 8 3 7। তাহলে আমার এই দুটো পূরণ করার পর 738, কারেক্ট অ্যান্সার 738, অপশন নাম্বার 3। ওকে, কখনো মিস্টেক হইব না যদি আপনার বদমাশ রুলটারে ভালোভাবে অ্যাপ্লাই করেন, আর প্র্যাকটিস করতে হবে, তাহলে বহুত ফাস্ট এক্সামে করতে পারবেন। নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 2 বলা হয়েছে 7000, যেটা 7200 আছে, যথাক্রমে এত অনুপাতে পি কিউ আর এর মধ্যে যদি বিভক্ত করা হয় তাহলে আর এর ভাগ কত। তিনজনের মধ্যে পি কিউ আর এর মধ্যে এই টাকাটারে, যেটি আছে 7200 টাকারে, এই অনুপাতটাতে ভাগ করতে লাগে। তো অনুপাতটা কি দেওয়া আছে, 1/2:4:3/2। তো যখনই এইভাবে অনুপাত থাকে, আপনার ডাইরেক্ট বার করতে প্রবলেম হবে, তো নর্মাল অনুপাতে বানান। এখানে তো ভগ্নাংশতে আছে, তো নর্মাল বানালে কি করবেন, এমন একটা সংখ্যা পূরণ করবেন যাতে নিচেরটা কেটে যায়। তো এখানে 2 আছে 2 জায়গায়, তো আমি 2 দিয়ে যদি পূরণ করি তাহলে এটা কত, এই যে 1/2, এটার সাথে 2 পূরণ করলে 2 2 ক্যান্সেল, 1:2, এটাও সবগুলা 2 দিয়ে পূরণ, 4 দুগুণে 8, এটা 2 দিয়ে পূরণ করলে 2 2 কেটে যাব 3। তাহলে অনুপাতটা কত, 1:8:3। তো এখানে আর এর ভাগ বার করতে দিছে, তো আর কোনটা, একবারে লাস্টের টার। তো আর এর ভাগটা কত, 3। টোটাল কত, 8 1 9 3 12, টোটাল 12-র মধ্যে 3 হচ্ছে 8। ওকে, কত টাকারে ভাগ করতে লাগে, 7200 রে, 7200। তো 12 দিয়া 6 12 72, আর 2টা 0 600, এটা যদি পূরণ করি 3 6 18, 2টা 0 1800। তাহলে আর এর ভাগ কত, 1800, অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, রোহিত 2320 টাকায় একটি পুরানো ব্যাট কিনে, একটা ব্যাট কিনছে 2320 টাকায় এবং 180 টাকা খরচ করে মেরামত করে। ব্যাটটা কেনার পর এটাতে ঠিক করতে আরও 180 টাকা লাগায়। তাহলে টোটাল তার কত খরচ হয়ে গেছে, ব্যাটটার মধ্যে 2320 টাকা আর 180 টাকা, এখানে 0 0 4 5 200, 2500 টাকা।
তাহলে তার ব্যাটটাতে খরচা গেছে 2500 টাকা। যদি তিনি এটি 2400 টাকা বিক্রি করেন তাহলে তার কত শতাংশ ক্ষতি হবে জিজ্ঞাসা করছে, ক্ষতির শতাংশ। যেহেতু ওর 2500 টাকা কিনছে, মানে কস্ট প্রাইস যেটা সেটা হচ্ছে 2500 টাকা পড়ছে, 2320 টাকা আরও 180 টাকা খরচা মিলায়া, কিন্তু সে বিক্রি করছে কত 2400 টাকা, সেলিং প্রাইস 2400 টাকা সে বিক্রি করছে। তাহলে এখানে লস হয়েছে তার কত 100 টাকার লস হয়েছে। তো পার্সেন্ট জিজ্ঞাসা করছে, 100 টাকার লস হয়েছে কতর মধ্যে, তার ইনভেস্টমেন্টের মধ্যে। ইনভেস্টমেন্ট কত 2500 টাকা। ওকে, তো 2500 টাকার মধ্যে 100 টাকা লস, যখন পার্সেন্ট করুন লগে 100 পূরণ। সিম্পল, যখনই পার্সেন্ট বাইর করতে লাগে কতর মধ্যে কত বাইর করবেন আর লগে 100 পূরণ। তো এখানে দুটো শূন্য ক্যান্সেল, 25 দিয়ে এটারে যদি করি 4 25 100, তাহলে কত পার্সেন্ট 4% তার লস। অপশন নাম্বার সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14.28% বৃদ্ধি করা হয় তবে এর ক্ষেত্রফল একই রাখার জন্য এর প্রস্থ কত শতাংশ কমাতে হবে। আয়তক্ষেত্র কিরকম হয়, যার দুটা বাহু মানে অপোজিট বাহুগুলা সমান, এটার সাথে এটা সমান আর সমান্তরাল, এটার সাথে এটা সমান আর সমান্তরাল। ওকে, তো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এটা আর এটা প্রস্থ। এখানে বললো দৈর্ঘ্যটারে যদি আমি বাড়াই 14.28%, তাহলে প্রস্থটা কত কমাতে লাগবো আমার কালিটা সেম রাখার জন্য, ক্ষেত্রফল সেম রাখার জন্য। তো এখানে দেখুন এই যে 14 পয়েন্ট দেওয়া আছে, 14.28% দেওয়া আছে, এটা মানে কত, এটা মানে লগভগ এই যে 1/7। কীভাবে আসলো, যেমন আমি বলি 50%, 50% কত মানে 1/2। কীভাবে আসে, যে 50/100, 50/100, 50 থেকে 50, 50 দুগুণে 100, 1/2। তো এরকম যদি কই 25% আপনি বাইর করে নেন কত 1/4। আমি যদি কই 12.5% তাহলে 1/5%, তাহলে হবো 1/8। ওকে, তো এটারও যদি আমি 1/7 কীভাবে আসলো দেখা দিই, এই যে 14 পয়েন্টেরটা পরে লিখি, এখানে যদি পার্সেন্টের জন্য কি 100, তো 14 লগভগকে যদি কাটি 14 দিয়ে অ্যাকচুয়ালি তো যাব না, কাটলে এখানে কত 14, 7 দিয়া বা 2 দিয়া কাটলে কত 7। ওকে, আর এখানে 2 দিয়া কাটলে কত 50। এখানে 7 দিয়া ডাইরেক্ট যাই 7 7, মানে 7 থেকে 7 আর এটা 7 7 49, লগভগ সেম। আমি যদি 2 দিয়া কাটি 7 দুগুণে 14 আর 50 দুগুণে 100, এরপরে এটারে 7 দিয়া 7 থেকে 7 নিচের 50-এর যায় না, বাট 7 7 কত 49, কারণ আমি 0.28টা বাদ দিছি। তার মানে এটা কত 1/7ই, 1/7 ভাগ করে দেখুন 14.28%। এক কিনারা আইডিয়া পাওয়া গেলে আপনি বাইর করে নিতে পারবেন। তো ওই এই পার্সেন্টটা 1/7 হয়েছে। এবার আমি যদি এটা অরিজিনাল লেন্থ ধরি, মানে মেন্থ দৈর্ঘ্য যদি আমার 7 হয় আর এত পার্সেন্ট মানে 7-এর 1, তার মানে এত পার্সেন্ট বৃদ্ধি মানে 7-এর থেকে আরও 1 বৃদ্ধি। তাহলে আমি লেন্থের কথা কইতেছি, অরিজিনাল যদি আমি ধরি, এই যে অরিজিনাল লেন্থ যদি আমি কত ধরি 7, তাহলে নিউ লেন্থ কত হবো, আরও এত পার্সেন্ট বাড়বো, আর এত পার্সেন্ট মানে 7/1, তার মানে আরও 1 বাড়বো, 8 হয়ে যাব নিউ লেন্থ। ক্লিয়ার কথা? আমি অরিজিনাল লেন্থ নিচেরটা এটা 7 ধরি, আর এত পার্সেন্ট বৃদ্ধি মানে 7/1 আরও বাড়বো, তার মানে 8 হয়ে যাব। তখন একটা জিনিস মনে রাখুন, আমার যদি এরিয়াটা কালিটা সেম রাখতে হয়, তাহলে ব্রেড যেটা আছে প্রস্থ, সেটা কি হবো উল্টা হবো, মানে এখানে 7-এর থেকে 8 হয়েছে, তাহলে এখানে 8-এর থেকে 7 হবো, তবে সেম হবো। কারণ এই যে এটার কালির ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য ইন্টু যদি প্রস্থ আমি সেম রাখতে যাই, তাহলে এখানে 8 হলে এখানে 7 হতে লাগবো, কারণ এখানে 7-8 কত 56, 56, এখানেও 7-8 56 হইতে লাগবো, তবেই কালি সেম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, তো এবার দেখুন আমি যখন দৈর্ঘ্যটারে 7-এর থেকে 8 বানাইছি, এত পার্সেন্ট মানে আমি 7-এর থেকে 8 বানাইছি, তো প্রস্থটা কি হয়েছে 8-এর থেকে 7 হয়েছে, মানে 1 কমছে প্রস্থটা, কতর মধ্যে 8-এর মধ্যে। যে প্রথমে 8 ছিল, 8-এর থেকে 1 কমছে, তো এটার যদি আমি পার্সেন্টও বানাই 100 দিয়া পূরণ। ক্লিয়ার? তো 8 দিয়ে এটারে কতবার যাব, 8 থেকে 8, 2 থেকে 20, 8 দুগুণে 16, এরপরে 4 থেকে 40, 5-8 40, তাহলে কত পার্সেন্ট আমার কমাইতে লাগবো 12.5%, অপশন নাম্বার এ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 44টি আম, 121টি কলা আর 11টি আপেল আছে, এগুলোকে কয়েকটি সারিতে এমনভাবে সাজাতে হবে যাতে প্রতিটি সারিতে সমান সংখ্যক ফল থাকে এবং প্রতিটি সারিতে একই ধরনের ফল থাকে। মানে এই
আপেল আম কমলা যেগুলো দেওয়া আছে এগুলার আমি সারিতে রাখবো, কিন্তু যে সারিতে রাখবো যদি এই সারিতে আমি আপেল রাখি তো পুরাটাই আপেল হতে লাগবো। ওকে, যদি আমি কমলা রাখি তো কমলাই হতে লাগবো, ও কমলা না আম রাখি, আর যদি কলা রাখি কলাই হতে লাগবো। তখন এরকম জিজ্ঞাসা করছে সারির সর্বনিম্ন সংখ্যা কতটা হবো, সবচেয়ে মানে কম কতটা সারি বানালে আমি এগুলো রাখতে পারবো। তো এখানে একটা জিনিস দেখুন 11, 11 দিয়ে যখনই আপনার সর্বনিম্ন জিজ্ঞাসা করব তখন এইচসিএফ বাইর করে নেবেন। এই তিনোটার এইচসিএফ মানে সবচেয়ে কম এমন একটা সংখ্যা যেটা তিনোটারে ভাগ যাব। আমি যদি তিনোটারে ভাগ করি, দেখুন 11 দিয়ে তিনোটারে যাব, 4 11 44, 11 11 121, 11 কে 11 আর তো যাব না। তো এইচসিএফ কত? 11। এইচসিএফ কি জিনিস হয়, আমি যখন বাইর করি এভাবে যতবার মানে তিনোটাকে যাব ওইটি আমার এইচসিএফ। যদি আরও যাইতো, সাপোজ 2 দিয়ে যাইতো, তাহলে ওই 2 পূরণ হতো। তো এখানে এইচসিএফ কত? 11। মানে 11 দিয়ে এই তিনোটারে ভাগ যাব। ক্লিয়ার? তো তিনোটারে যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে আম, যেটা এই যে ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গোরে আমি একটা এইচসিএফ কথার অর্থ এমন একটা সংখ্যা যে তিনোটারে ভাগ যাব আর অতটা করে আমি সারিতে রাখুম। তাহলে একটা সারিতে 11টা করে রাখুম, যেটি রাখুম। তা আমি তাহলে আম যদি রাখি কয়টা সারি লাগবো? 4টা, কারণ 4 11 44, একটা সারিতে 11টা করে রাখুম, 4টা সারি লাগবো। এরপরে কলা ব্যানানা যেটা আছে কতটা সারি লাগবো? ব্যানানা 121, তো 121 11 দিয়ে ভাগ করলে 11 11 121। ওকে, 11টা সারি লাগবো। আর যেটা আপেল আছে, আপেলটাতে কত সারি লাগবো? একটাই সারি, কারণ 11টা রাখুম একটা সারি। তো টোটাল কতটা সারি? 4 11 15 একে 16, টোটাল 16টা সারি লাগবে এরকম। ওকে, তো সবচেয়ে অ্যান্সার কত? অপশন নাম্বার এ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, চক্রবৃদ্ধি সুদে বার্ষিক চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধি হিসাব যেটা হবো বছরে হবো রাখা অর্থ 10 বছরে দ্বিগুণ হয়ে যায়। মানে আমি যদি 1 টাকা রাখি চক্রবৃদ্ধি সুদে, 10 বছর পর এক্সটা আমার 2x ডবল হয়ে যাব। ওকে, তো সময় বের করুন যেখানে এটি নিজেই 4 গুণ হবো। আমার বের করতেছে এটা 4 গুণ কখন হবো, কত বছরে। তো 10 বছরে যদি এটা ডাবল হয়, পরের 10 বছরে আবার কি হবো, কারণ চক্রবৃদ্ধি সুদ এখানে সুদের উপরও সুদ লাগবো। তার মানে এই যে এটা সুদে আসলে 10 বছরে 2 গুণ হয়েছে, পরের 10 বছরে এটা কি হবো, আবার ডবল হয়ে যাব, মানে 4 গুণ 4x। ওকে, 2x আবার ডবল হয়ে গেলে কি হলো 4x। তো এই যে জিজ্ঞাসা করছে কত বছরে এটা অরিজিনালটা 4 গুণ হবো, তো কত বছরে? 10 10 20 বছরে। তো অপশন নাম্বার এ কারেক্ট, কোনো ক্যালকুলেশনের দরকার নেই, খালি লজিক। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, একজন শিক্ষার্থী একটি পরীক্ষায় 75% স্কোর করে এবং 60% স্কোর করা অন্য শিক্ষার্থীর চেয়ে 30 নম্বর বেশি পায়। একজনে পাইছে 75%, আরেকজনে 60%। যে 75% বেশি পাইছে, 75% পাইছে, ওর থেকে 30 মার্ক বেশি পাইছে। তো ওদের দুজনের মধ্যে ডিফারেন্সটা কত? 15%-এর, কারণ একজন 75% আর একজন 60%। তো 15%-এর ডিফারেন্স ও বেশি পাওয়ায় কত বেশি পাইছে? 30 বেশি পাইছে। তাহলে 15% বরাবর কত? 30। ওকে, তো আমার জিজ্ঞাসা করছে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত। তার মানে পরীক্ষায় 100% নাম্বার হবো সর্বোচ্চ, কারণ 100-র মধ্যেও 75 পাইছে ও 60 পাইছে। তো 15% যদি 30 হয় 100% কত হবো? যখনই একটা পার্সেন্ট দেওয়া থাকে আরেকটা বাইর করতে পারেন, যেটা দেওয়া থাকবো সেটা নিচে, যেটা আমার লাগে সেটা উপরে, ইন্টু নিচেরটার পূরণ। তো 15% দেওয়া আছে 30। ওকে, 15 দিয়ে এটার কত? 15 দুগুণে 30, 2 আর 100 পূরণ করলে কত? 200। তাহলে পরীক্ষার টোটাল মার্ক কত ছিল? 200 মার্ক। অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, এটা সিম্পলিফিকেশন করতে দিছে, এর মান বাইর করতে দিছে। তো এখানেও সেম ওই বদমাশ রুল, ব্যাকেটটা আমার আগে, এরপরে অফ ডিভিশন ভাগটা, এরপরে পূরণ, এরপরে যোগ, এরপরে মাইনাসটা। ওকে, তো সবচেয়ে প্রথম ব্যাকেটেরটা, ব্যাকেট মানে যেটা ভিতরে থাকে ছোট ব্যাকেট, তো এই ব্যাকেটেরটা আগে করতে লাগবো। এবার ব্যাকেটের মধ্যে পূরণ ভাগ প্লাস আছে, তো সবচেয়ে প্রথমে আমার কোনটা করতে লাগবো? ভাগটা করতে লাগবো। ওকে, 24 দিয়ে 72-এর কয়বার যায়? 3 বার যায়। ওকে, 3 24 72। তো এবার 72-এর সাথে এরপরে কি আমার পূরণটা, এই যে 175টা পূরণ আর প্লাস 5 আছে। তো আমি যদি এটা পূরণ করি কত হবো? 3 5 15, 1 আছে, 3 7 21 22, 2 আছে, 3 একে 3, কত? 5,
প্লাস 5, তো এই দুইটা যোগ করলে 530। ক্লিয়ার? তার মানে এই ব্র্যাকেটটা থেকে আমি পাইছি 530। এরপরে তার সাথে কি আছে, পূরণ 20 আছে 20। তো পূরণ যদি আমি 20 করি তাহলে এখানে 2 দিয়ে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, আর দুইটাতে দুইটা শূন্য। এরপরে এই ব্র্যাকেট পর্যন্ত আমি পাইছি 10,600। এরপরে বাইরে কি আছে, ডিভাইড বাই 2, তার মানে এটার 2 দিয়ে ভাগ। তো 2 দিয়ে এটা যদি ভাগ করি, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, আর দুইটা শূন্য, তো 5300 কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে। 8 দিন ধরে কাজ করার পর রাখি দেখতে পায় যে মাত্র 10% কাজ সম্পূর্ণ হয়েছে। কোনো একটা কাজ আছে যেটা 8 দিন রাখি করার পর দেখলো মাত্র 10% কাজ শেষ হয়েছে। তিনি এবার কি করছে, পুনমকে হায়ার করছে, মানে পুনমকে তার সাথে কাজে নিছেন যিনি রাখির চেয়ে 20% বেশি দক্ষ। পুনমকে যে নিচে, পুনমের কাজ করার ক্ষমতা রাখির থেকে 20% বেশি। তাহলে যে বাকি কাজ আছে, কারণ 10% তো রাখি করে নিছে 8 দিনে, যে বাকি কাজটা বাঁচলো সেই কাজটায় তারা দুজনে একসঙ্গে কতদিন লাগবে শেষ করতে জিজ্ঞাসা করছে। ওকে, তো ধরি যখনই আপনাদের টাইম অ্যান্ড ওয়ার্কের মানে কোশ্চেন থাকবো, তখন কি করবেন, কাজটাকে এমন একটা সংখ্যা নেবেন যে কন্ডিশনগুলো দিয়ে ভাগ যায়। তো কয় দিনে শেষ করে, 8 দিনে। তো আমি ধরি আমার যে কাজটা আছে সেটা কত, 80টা কাজ আছে। এবার করবেন 80 কেন নিছি, কারণ 80 8 দিয়ে ভাগ যাব। আর এত বড় সংখ্যা 8 নিলেও তো হতো, আমি 80টা নিছি কারণ এটা 10% বাইর করলে বহুত ইজি হয়ে যাব। 10% হলে কত হবো, 8 হবো। আর যদি কম নেন তাহলে প্রবলেম হবো। তো এমন একটা সংখ্যা নেন এটার মানে মাল্টিপ্লিকেশন পূরণ হয়। তো যত বড় সংখ্যা নিন ভালো, অল্প 80 এরকম নিয়ে নিলে ভালো হবো, কারণ আমার 10% বাইর করতে লাগে। তো ও 8 দিনে কি করছে, 10% কাজ করে। তো 80 হচ্ছে আমার সম্পূর্ণ কাজ আমি নিছি। তো এটার যদি 10% বাইর করি, 80 এর 10% এই যে 10% মানে 100 পূরণ নিচে। তো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, শূন্য কাটা, তো কত, 8। তার মানে 10% কাম মানে কত, 8টা কাজ। ওকে, তো রাখি যেটা আছে, রাখি 8 দিনে 8টা কাজ করে। 8 দিনে কাজ করে 8টা। তাহলে একদিনে কতটা কাজ করব, একদিনে একটা কাজ করব, কারণ ও 8 দিনে 8টা কাজ করছে, 10% কাজ করছে। ওকে, তাহলে একদিনে একটা কাজ করছে। এবার সে কি করছে, পুনমের নিচে যে রাখির চেয়ে কত 20% বেশি কাজ করে। তাহলে যেটা পুনম আছে, পুনম একদিনে কতটা কাজ করব, রাখি একদিনে একটা কাজ করে, আর পুনম ওর থেকে 20% বেশি। তো একের যদি আমি 20% বাইর করি, এই যে 20%, এটা 20 কে 20, 5 20 100, মানে কত, 1/5। এই যে 1 1 1, 1/5। আর 1/5 যদি আমি পয়েন্টে লিখি তাহলে কি হবো, 5 দিয়া 0.2। ওকে, আপনি ভাগ করে নিতে পারেন, পয়েন্ট নিয়ে 10 নিলে 10-এর মধ্যে 5 দুগুণে 10। তার মানে পুনম যেটা আছে ওর থেকে, রাখির থেকে আরও 0.2 কাজ বেশি করে। মানে রাখি একদিনে একটা কাজ করে, আর পুনম কি একদিনে একটা আরও 0.2, মানে কত, 1.2টা কাজ করে। ওকে, এবার আমার টোটাল কাজ কতটা ছিল, 80টা। 80টার মধ্যে 8টা তো রাখি 10 দিনে করে নিছে, 8 দিনে করে নিছে। তো বাকি কাম কয়টা বাঁচলো, 72টা। এবার 72টা দুজনে মিলে করব। আর দুজনে মিলে একদিনে কতটা কাজ করে, এই যে রাখি আর পুনম মিলা, রাখি আর পুনম মিলে একদিনে, রাখি একটা পুনম 1.2টা মিলে কত, 2.2 কাজ করে একদিনে। তো একদিনে যদি তারা 2.2 কাজ করে, 72টা কাজ করতে কতদিন লাগবো, 72-এর ভাগ, যখন আমি একদিনে আমি 5টা কাজ করি, তো 10টা কাজ করতে কতদিন লাগবো, 5 দিয়ে ভাগ, 5 দুগুণে 10, 2 দিন লাগবো। তো এখানে 72টা কাজ আছে বাকি, তো এটারে একদিনে তারা 2.2 কাজ করে, তো এটা দিয়ে ভাগ হবো 2.2। তো আমি যদি পয়েন্টটা উঠাই তাহলে উপরে কি হবো, একটা 0 হবো। যখন আমরা নিচে পয়েন্ট উঠামো তো উপরে 0, উপরে পয়েন্ট উঠাইলে নিচে 0, 2 2। এবার 2 দিয়ে এটারে কাটা যাবে, 11 দুগুণে 22, 2 দিয়ে এটারে কাটলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, একটা শূন্য, 360/11 ডেজ। তো অ্যান্সার আসে এই যে 360/11 ডেজ। ওকে, টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ দিছে, একটু এটা টাফ দিছে। টাইম অ্যান্ড ওয়ার্কের পুরা ভিডিও মানে ইজি থেকে পুরা ভিডিও করানো আছে, চ্যানেলে গিয়ে দেখতে পারেন। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একটি নিবন্ধের বিক্রয় মূল্য, নিবন্ধ মানে পুস্তক একটা আছে যার বিক্রয় মূল্য কত, 5,175 টাকা এবং 20% ছাড় দেওয়া হয়। নিবন্ধটির বাজার মূল্য কত, বাজার মূল্য কত ছিল, বিক্রয় মূল্য মানে এততে বিক্রি করছে।
ওকে, বিক্রি করার পরে অরিজিনাল যে বাজার মূল্য আছে মানে মার্কেট প্রাইস এমআরপি তার উপর কত ছাড় দিছে 25% ছাড় দিছে, ডিসকাউন্ট দিছে। ডিসকাউন্ট দেওয়ার পর এটা বিক্রি করছে মানে সেলিং প্রাইসটা হচ্ছে কত 5175 টাকা। তো জিজ্ঞাসা করছে তাহলে এমআরপি কত ছিল, তো এমআরপি থেকে 25% ডিসকাউন্টের পরে এটা হচ্ছে সেলিং প্রাইস। ওকে, তাহলে কত পার্সেন্ট, 25% ডিসকাউন্ট দেওয়ার পর কত পার্সেন্ট বাঁচলো 75%। তো এটা 75%-এ বিক্রি করছে, কারণ অত 100% টোটাল হয় এমআরপি, ওটার থেকে 25% ডিসকাউন্ট দিছে। তো ডিসকাউন্টের পরে তাহলে কিনছে, বিক্রি করছে, সেলিং প্রাইস কততে বিক্রি করছে 75%-এ। ওকে, তো 75% মানে 75% বরাবর কত 5175 টাকা, কারণ সেলিং প্রাইস কইছে ডিসকাউন্ট দেওয়ার পর 5175 টাকা। ওকে, তাহলে 75% বরাবর কত 5175 টাকা। আমার লাগে 100% মার্কেট প্রাইসটা। তো যে কোনো একটা পার্সেন্ট যদি থাকে বাকিটা ইজিতে বাইর করতে পারেন। এই যে যেটা লাগে সেটা উপরে, যেটা আসে সেটা নিচে 75 নিচে, আর যেটা আসে সেটা পূরণ 5175। ক্লিয়ার? আমি যদি 25 দিয়ে কাটি, এটা 3 25 75, 25 দিয়ে এটা 4 25 100, 3 দিয়ে এটারে যাব, 3 একে 3, 2 থাকে 21, 3 7 21, 7-এর মধ্যে 3 দুগুণে 6, 1 থাকে 15, 3 5 15। এরপরে এটা পূরণ, তো পূরণ যদি করি 4 5 20, 4 দুগুণে 8 10, 4 7 28, 29, 2 আছে 4 একে 4 6। তার মানে যেটা মার্কেট প্রাইস ছিল সেটা ছিল কত 6900 টাকা, অপশন নাম্বার এ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, আর 90 দিনে একটি কাজ করতে পারে, মোট কাজের কত শতাংশ কাজ আর দ্বারা 45 দিনে করা সম্ভব। ও কোনো একটা কাজ আছে যেটা 90 দিনে শেষ করে 90 ডেজে, তো জিজ্ঞাসা করছে 45 দিনে সে কত পার্সেন্ট কাজ করব। 45 কি 90-এর অর্ধেক, তো 90 দিনে যদি কমপ্লিট কাজ করে তাহলে অর্ধেক দিনে কত কাজ করব, মানে 45 দিনে অর্ধেক কাজ করব, আর অর্ধেক মানে কত 50%, তার মানে সে 45 দিনে কত কাজ করব 50% কাজ করব। এক দুইটা টাফ থাকে আবার এক দুইটা ইজিও থাকে পরীক্ষাতে, টাফ ইজি দুইটা মিলাই। নেক্সট কোশ্চেন আবার ওই সিম্পলিফিকেশন, দেখুন একই টেস্টে একই এক্সামে সিম্পলিফিকেশনের 3টা ম্যাথ অলরেডি পেয়ে গেলাম। তো সিম্পলিফিকেশনটা বহুত ইম্পর্টেন্ট, যেমন সেম বদমাশ রুল দিয়া। ওকে, তো সবচেয়ে প্রথমে আমার কোনটা ব্যাকেটগুলা, ব্যাকেট এখানে 3টে আছে, তো 3টা ব্যাকেট আলাদা আলাদা করুন। এই ব্যাকেটটা যদি আমি ক্যালকুলেশন করি কত 40, কারণ 27 33-এর যোগ করলে 40। এটা যদি করি এখানে ডিভাইড মানে ভাগ, 2 দিয়ে এটা ভাগ করলে 22 দুগুণে 44। ওকে, আর এটা কি পূরণ 5 5 25। এবার এখানে কি আছে পূরণ আছে, এখানে পূরণ আছে, 3টা পূরণ, তার মানে এগুলো সব পূরণ হয়ে যাব। তো 4 দিয়ে এটারে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর একটা 0 ইন্টু কত 25। তো এটা পূরণ করি 8 8 0, 0টা পরে বসায় দিয়ে আমি শুধু 25-এর সাথে পূরণ করি। 5 8 40, 5 8 40 44। ওকে, ইন্টু 8 দুগুণে 16, 8 দুগুণে 16 17, সরি 17। তাহলে এখানে 0 10 11 12 আর 2, কিন্তু অরিজিনাল আমার এখানে আরেকটা 0 ছিল, তো এখানে আরেকটা 0 লাগবো। তো অ্যান্সার কত 22,000। তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখুন কি বলা হয়েছে, একটি পরীক্ষায় মোট উপস্থিত শিক্ষার্থীর মধ্যে মানে মোট স্টুডেন্টের মধ্যে 93% স্টুডেন্টই পাস করেছে এবং 9275 শিক্ষার্থী স্টুডেন্ট ফেল করছে। পরীক্ষায় মোট কতজন স্টুডেন্ট শিক্ষার্থী উপস্থিত ছিল সেটা জিজ্ঞাসা করছে। তো পুরো সিম্পল সেম পার্সেন্টের, দেখুন পার্সেন্টের কয়েকটা ম্যাথ দিছে। প্রথমে কি দিছে 93% কি করছে পাস করছে, এটা হচ্ছে পাস করছে 93%। তাহলে ফেল কতজন করছে, ফেল করছে 7%, কারণ টোটাল 100% মধ্যে 93% যদি পাস করে 7% ফেল করছে, আর ফেলটাই দেওয়া আছে কত 9200। তাহলে ফেলটা বরাবর কত 9275, কারণ 7% ফেল করছে আর 7% বরাবরই 9275। আমায় জিজ্ঞাসা করছে পরীক্ষায় মোট কত স্টুডেন্ট, তো পরীক্ষায় মোট কত 100% বাইর করতে লাগে। ওকে, কারণ 100%-এর মধ্যে 93 পাস করছে, 7% ফেল করছে। তো একটা পার্সেন্ট যদি পাওয়া যায়, আর একটা পুরো সিম্পল, যেটা আছে সেটা নিচে, এই যে 7% আছে আমার লাগে 100%, এটা উপরে, আর যেটা আছে ওটা পূরণ 9275। ক্লিয়ার?
তো এখানে 7 দিয়ে এটারে যদি ভাগ করি কতবার যাব, 7 থেকে 7, 2 থাকে 22, 3 7 21, 1 থাকে 17, 7 দুগুণে 14, 3 থাকে 35, 5 7 35। তো এটার সাথে যদি 100 পূরণ করি তাহলে এটি হবো 325 আর দুটা শূন্য। 100 সাথে পূরণ করলে মানে 1-এর সাথে শূন্য সংখ্যা পূরণ করলে সিম্পল ওইটা হবো, আর কতটা শূন্য লগে বসে যাব। তো কারেক্ট অ্যান্সার পরীক্ষা কত ছিল, 13,000 না 1,32,000, যে 1,32,500 জন, অপশন নাম্বার বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এক বছরের স্বপ্নার গড় মাসিক ব্যয় ছিল। মাসিক ব্যয় মানে প্রত্যেক মাসে খরচা ছিল প্রথম 3 মাসে আলাদা আলাদা। প্রথম 3 মাসে তার প্রত্যেক মাসে কত, 1100 টাকা খরচা করত। পরের 5 মাসে সে 1000 টাকা প্রত্যেক মাসে খরচা করত, এবং শেষের যে 4 মাস আছে সেটাতে সে প্রত্যেক মাসে 1200 টাকা খরচা করত। ক্লিয়ার? যদি মোট বার্ষিক সঞ্চয় 1300 টাকা হয়, মোট বার্ষিক মানে পুরা বছরে সে 1300 টাকা জমা করে, তাহলে স্বপ্নার যে গড় মাসিক আয় মানে প্রত্যেক মাসে ইনকাম কত সেটা জিজ্ঞাসা করছে, এভারেজ ইনকাম। তো এভারেজ ইনকাম কি করুম, টোটাল যে বছরের টাকা আছে সেটারে 12 মাস দিয়ে ভাগ করুম, তবে এভারেজ পাই যাবো। আমার টোটাল এক বছরে কত ইনকাম আর 12 মাস দিয়ে ভাগ করলে প্রত্যেক মাসের টাকা বাইরে যাব। তো এক বছরে কত ইনকাম কীভাবে পাবো, খরচা আর যেটা জমাই টোটাল টাকা যোগ করলেই পাই যাবো। তো খরচা কত, প্রথম 3 মাসে 1100 টাকা করে প্রত্যেক মাসে, তার মানে 3 মাসে, এক মাসে 11 হলে 3 মাসে 3 × 1100 মানে 3300 টাকা, প্লাস পরের 5 মাসের জন্য কত, 1000 টাকা করে। তো এক মাসে 1000 হলে 5 মাসে 5 × 1000। ক্লিয়ার? প্লাস পরের 4 মাসে কত, 1200 টাকা করে। তাহলে এক মাসে যদি 1200 হয়, 4 মাসে কত, 4 × 1200। ওকে, প্লাস এটা হচ্ছে খরচা, আরও তার খরচা করার পর বাকি পুরো বছরে জমে কত, 1300 টাকা। তো প্লাস 1300, টোটাল ডিভাইড বাই কত হবো, 12, কারণ আমার এক বছরের গড় বাইর করতে দিছে, এক বছরে কত মাস হয়, 12 মাস। তো এখানে যদি আমি প্রথম পূরণ করি, 3 11 কত, 3300 টাকা। ওকে, প্লাস এখানে কত, 5000, প্লাস 4 12 4800 টাকা, প্লাস কত, 1300 টাকা। 1300 টাকা ডিভাইড বাই সব 12 আছে নিচে। তো এগুলো উপরে যদি যোগ করি, প্রথমে 2টা শূন্য সব জায়গায় আছে, 2টা শূন্য হবো। পরে 3 নম্বর করে এখানে 3, 8 কত, 11, এখানে শূন্য, এখানে 3, 11 হলে 14, হাতে 1 আছে, 1 আর 3 4, 4 5 9, 9 আর 4 13, 13 1 14, 14 ডিভাইড বাই কত, 12, 12 দিয়ে এটারে কাটলে 12 কে 12, 2 থাকে 24, 12 দুগুণে 24 আর 2টা শূন্য, তাহলে তার মাসে ইনকাম কত, 1200 টাকা। অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 40 বছরের জন্য একটি রাশির উপর প্রাপ্ত সরল সুদ যোগফলের 2/5 হয়, বার্ষিক সুদের হার কত। মানে 40 বছরে কোনো টাকা 5/2 হয়। এবার 5/2 কথার অর্থ কি, 5/2 হয় 40 বছরের সুদ, তার মানে অরিজিনাল 5 আসিল, আর সুদ 40 বছরে কত হয়েছে, 2 হয়েছে। 5/2 মানে এটাই মানে ওকে, তার মানে মূলধন যেটা আছে প্রিন্সিপাল সেটা কত, 5, আর ইন্টারেস্ট যেটা আছে 40 বছরে সেটা কত, 2। এটাই মানে 5/2, মানে যে টাকা অরিজিনাল আসছিল ওইটার 5/2 হয়েছে আমার ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট হয়েছে 2, আর অরিজিনাল কত, 5, আর টাইম কত, 40 বছর। ওকে, তো জিজ্ঞাসা করছে বার্ষিক সুদের হার কত। তো আমি যদি সুদের সরল সুদের ফর্মুলা কি, এই যে প্রিন্সিপাল মানে মূলধন ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট ইন্টু টাইম বাই 100 ফর্মুলাটা। ওকে, তো ইন্টারেস্টটা দেওয়া আছে 2, প্রিন্সিপালটা আমার কত, 5, ইন্টু আরটা বাইর করতে লাগে যে সুদের হারটা, ইন্টু টাইম কত, 40 বছর, আর এখানে ডিভাইড বাই 100, এখানে একটা শূন্য কাটা, 5 দিয়ে এটারে 5 দুগুণে 10। ওকে, তো এখানে যদি আমার আর লাগে, তো বাকি আর যদি রাখি, এই দুটা এদিকে বা 2 দিয়ে এটারে কাটতে পারি কত, 2 দুগুণে 4, তাহলে এই 2 দিয়ে আবার উপরে কাটতে পারি 2 একে 2, তো ডাইরেক্ট আর ইকুয়াল টু কত পার্সেন্ট, 1% সুদ। ওকে, তো অপশন নাম্বার বি কারেক্ট, 1%। ক্যালকুলেশনটা একটু নিজে প্র্যাকটিস করবেন, বুঝে যাবেন। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এ এবং বি উভয়ে তাদের ঘড়ি প্রতি ঘড়ি 5000 টাকা দরে বিক্রি করে। মানে এ আর বির কাছে 2টা ঘড়ি আছে, তারা দুইজনে বিক্রি করে 5000 টাকায় ঘড়িটা বিক্রি করে, কিন্তু বিক্রি করার পর এ লাভ হয় 25% আর বি এর ক্ষতি হয়
5,000 টাকা ও বিক্রি করছে ঘড়িটা, কিন্তু ওর ক্ষতি হয় 10%, হয়তো ওর ঘড়ির দাম বেশি ছিল। ওকে, 10% বললো এ এবং বি এর মূল্য মানে ক্রয় মূল্যের অনুপাত বাইর করতে দিছে। ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস কত দিয়ে কিনছে। তো আমি প্রথমে এর ক্ষেত্রে দেখি, এ যেটা বিক্রি করছে কত 5,000 টাকায়, কিন্তু তার লাভ হয়েছে কত 25%। তো অরিজিনাল তার ঘড়ির দাম যদি 100%, আরও 25% লাভ হয়েছে, তাহলে কত পার্সেন্টে বিক্রি করছে সে 125%। ওকে, তাহলে এ ঘড়িটা যেটা বিক্রি করছে 125%-এ বিক্রি করছে, কারণ 25% তার লাভ, আর 125% বরাবর কত 5,000 টাকা, কারণ সে 5,000 টাকা বিক্রি করছে। তো আমার অরিজিনাল মূল্য ক্রয় মূল্য কত 100%, তো আমার 100% একটা পার্সেন্ট যখন পায়ে যাবেন আর একটা বাইর করতে পারেন। 125টা আছে, যেটা আছে সেটা নিচে, ওকে, যেটা লাগে সেটা উপরে, ইন্টু কত যেটা আছে সেটার ভ্যালু, তো 125% আছে এটার ভ্যালু। 25 দিয়ে কাটতে পারি, 4 25 100, 25 দিয়ে এটারে 5 25 125, এবার 5 দিয়ে এটারে যাব, 5 একে 5 7 2টা 3টা শূন্য, তো এটার সাথে যদি পূরণ করি কত 4,000 টাকা, 4,000 টাকা। তার মানে এ যেটা কিনছে কস্ট প্রাইস এর জন্য, ঘড়িটার কস্ট প্রাইস ক্রয় মূল্য সেটা কত 4,000 টাকা। এবার বির ক্ষেত্রে দেখি, বি যেটা কিনছে মানে বিক্রি তো করছে ও 5,000 টাকা, কিন্তু লস হচ্ছে 10%, তাহলে অরিজিনাল ওর 100% ঘড়ির দাম, ওর থেকে ও 10% লসে বিক্রি করছে, তাহলে কত পার্সেন্টে বিক্রি করছে 90%-এ, 90%-এ বিক্রি করছে। তো 90% বরাবর কত 5,000 টাকায় বিক্রি করছে, কারণ বিক্রি 90%-এ করছে, কিন্তু 90% বরাবর কত 5,000 টাকা। তো আমার যদি 100% বাইর করতে চাই, একটা পার্সেন্ট আছে 90%, তো যেটা আছে সেটাও নিচে, কত পার্সেন্ট বাইর করতে লাগে 100% ইন্টু যেটা আছে 5,000, এখানে একটা শূন্য কাটা যায়, আর তো কাটতে পারব না, তাহলে এখানে কত উপরে 5 একে 5 আর 4টা শূন্য, 4টা শূন্য আর নিচে 9, এত টাকা। ওকে, তো দুইজনের কস্ট প্রাইস পেয়ে গেছি, এটারও কস্ট প্রাইস কার বির ক্ষেত্রে কস্ট প্রাইস পেয়ে গেছি এটা, আর এর ক্ষেত্রে কস্ট প্রাইস কত 4,000। বললো তাদের কস্ট প্রাইস ক্রয় মূল্যের অনুপাত বের করতে। তো অনুপাত বের করলে কিভাবে বের করুম, অনুপাত যদি আমি নর্মালি এই যে এ অনুপাত বি মানে এ বাই বি, তো একটা উপরে একটা নিচে, তো এ কত 4,000, এইখানে 4,000, আর বি কত 5, এই যে 50,000 বাই 9। তো যখনই নিচে এভাবে ভগ্নাংশ থাকবো তখনই এই নিচেরটা উপরে চলে যাব, মানে এই 9টা গিয়ে এখানে পূরণ হয়ে যাব, 9 কে 9। ওকে, তো এটা ক্যান্সেল। তো আমি যদি এখানে কাটি, উপরে 3টা শূন্য ক্যান্সেল, নিচের 3টা শূন্য ক্যান্সেল, বাকি 2 দিয়ে এটারে কাটা যায়, 2 দুগুণে 4, 2 দিয়ে এটারে 25 দুগুণে 50, তাহলে আর তো যাব না কাটাকাটি, তাহলে উপরে কত 9 দুগুণে 18 আর নিচে কত 25, তাহলে অনুপাতটা কত 18:25। তো কারেক্ট অ্যান্সার কত অপশন নাম্বার এ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে ছুটছে। একই গতি মানে সেম স্পিড, স্পিডটা সেম, একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এদিকে যাচ্ছে, দুইজন অপোজিট ডাইরেকশনে। ওকে, বলল যদি প্রতিটি ট্রেনের দূরত্ব আর দোনোটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে দুইটা লম্বা কত 320, এটা 320 মিটার, এটাও 320 মিটার, দুইটা 320 মিটার, তারা একে অপরকে ক্রস করে মানে পার করে, ট্রেন দুইটা নিজেকে নিজে পার করে কত 18 সেকেন্ড লাগে, দুইটা দুই দিকে যাইতেছে, তো দুজন একজনের একজনের পার করতে কত টাইম লাগে 18 সেকেন্ড লাগে, সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের গতি কত, স্পিড বাইর করতে দিছে। তো আমি দুটোটা ট্রেনের স্পিডটা সেম, কারণ কোশ্চেনে বলে দিছে দুটি ট্রেনের একই গতিতে, তো গতিটা এখানে সেম, তো আমি ধরি দুটো ট্রেনের স্পিড যেটা আছে সেটা কত এক্স মিটার পার সেকেন্ড। ওকে, কারণ এটা মিটারে দেওয়া আছে আর এটা সেকেন্ডে দেওয়া আছে, ধরছি। এবার যখনই দুইটা ট্রেন অপোজিট ডাইরেকশনে যাবে তখনটা স্পিড কি হয়, আপনি কখনো দুজন অপোজিট ডাইরেকশনে দৌড়ে দেখেন স্পিডটা বেড়ে যায়, তার মানে দুটোটা স্পিড যোগ হয়ে যাব, এটারও স্পিড এক্স এটারও এক্স, তাহলে টোটাল স্পিডটা কত হইব এক্স প্লাস এক্স। ওকে, মানে 2x। ক্লিয়ার, স্পিডটা কি হয় যোগ হয়ে যায় অপোজিট ডাইরেকশনে, মানে যদি অপোজিট ডাইরেকশন, আর সেম ডাইরেকশন হলে স্পিডটা মাইনাস হয়ে যায়, মানে যদি দুইজন ট্রেন এটাও এদিকে যাইতেছে এটাও এদিকে যাইতেছে তখন কি হয় স্পিডটা মাইনাস হয়ে যায়, কিন্তু অপোজিট ডাইরেকশন হলে স্পিডটা যোগ হয়ে যায়। তো এখানে স্পিড টোটাল স্পিড কত 2x, তো টোটাল স্পিড একটা ফর্মুলা আছে, মানে স্পিড ভেলোসিটি ইকুয়াল টু কত ডি বাই
টি দূরত্ব বাই সময়। তো এখানে ভ্যালোসিটি কত 2x, মানে আমার গতি যেটা সেটা 2x ইকুয়াল টু, এবার দূরত্বটা দেখুন, দুইটা ট্রেন যখন অপোজিট ডাইরেকশনে যাব তখন কি হয়, কখন ক্রস করব, প্রথমে এই দুইটা মাথায় আসবো, এরপরে এই পিছোটা, এই ট্রেনের পিছোটা যতক্ষণ না ক্রস হবো, মানে এই পিছোটা ক্রস করব, ততক্ষণ ক্রস হবো না। তো ক্রস করতে হলে পুরা কমপ্লিট পিছোটা পার হতে লাগবো, তার মানে এই ট্রেনের ডিস্টেন্স আর এই ট্রেনের ডিস্টেন্স পার হতে লাগবো। তো টোটাল ডিস্টেন্স কত, দুইটা যোগ হয়ে যাব। যখন অপোজিট ডাইরেকশনে যাই, স্পিডটা, গতিটাও যোগ হয়ে যায়, দূরত্বটাও দুইটা ট্রেনের যোগ হয়ে যাব। তো টোটাল 320 আর 320 কত, 640 ডিভাইড বাই টাইম, টিটা কত 18 সেকেন্ড। ওকে, তো এখান থেকে আমি 2 দিয়ে এটারে কাটতে পারি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 320, আবার 2 দিয়ে কাটা যায়, 9 দুগুণে 18, 2 দিয়ে এটারে কাটলে 16 দুগুণে 32, 160। তাহলে এখান থেকে পাই কি x ইকুয়াল টু 160/9 মিটার পার সেকেন্ড। কিন্তু অ্যান্সার দেখুন, অ্যান্সার যেটা আছে সেটা আছে কিলোমিটার পার আওয়ারে। তো এটার আমার কিলোমিটার পার আওয়ারে বানাতে লাগবো। যখনই আমি কিলোমিটার পার আওয়ার থাকবো কোনো জিনিস, সেটার থেকে মিটার পার সেকেন্ডে বানাইতে লাগে, তখন কি করুম 5/18 পূরণ করুম। আর উল্টাটা, যখন উল্টা দিকে যাও, মিটার পার সেকেন্ড মানে ছোট থেকে বড়তে যাও, তখন আমি পূরণ করুম উল্টাটা 18/5। তো এখানে আমার উল্টাটা যেমন কিলোমিটার পার আওয়ারে, তো এখানে 18/5 পূরণ করুম, 9 × 18/5। ক্লিয়ার? তো 9 দিয়ে এটারে কাটলে 9 দুগুণে 18, আর 5 দিয়ে এটারে কাটলে 3 5 15, 1 থাকে 10, 5 দুগুণে 10, 32 আর 2 পূরণ করলে কত, 64 কিলোমিটার পার আওয়ার। তো কারেক্ট অ্যান্সার হবে 64 কিলোমিটার পার আওয়ার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একটি ক্রিকেট দলে 7 জন পুরুষ আছে, পুরুষের বয়স দেওয়া হলো, কাউ 26, 25, 21 যেটা দেওয়া আছে, তাদের গড় বয়স বাইর করতে, গড় মানে অ্যাভারেজ বছর বয়স বাইর করতে। তো অ্যাভারেজ গড় কিভাবে বাইর করুম, যতগুলো আছে সংখ্যা সবগুলা যোগ করুম। এই যে 26 প্লাস 25 প্লাস 21 প্লাস 29 প্লাস 24 প্লাস 28 প্লাস 22, সবগুলা যোগ করুম, আর যতজন আছে সেটা দিয়ে ভাগ করুম, মানে যতটা সংখ্যা। তো কয়টা আছে এখানে, 7টা, তো 7 দিয়ে ভাগ। তো এটা যোগ করলে প্রথম এককের গড়ে 6 5 11, 12, 12 আর 9 21, 21 আর 4 25, 25 আর 8 কত 33, 2 35, 5 হাতে 3 আছে, 3 আর 2 কত 5, 5 আর 7, 7 আর 2 9, 11, 11 হলে 13, 13 15, 17, 175 ডিভাইড বাই কত 7, 7 দিয়ে এটারে কাটা যায়, 7 দুগুণে 14, 3 থাকে 35, 5 7 35। তাহলে গড় বয়স কত, 25 বছর সবার। ওকে, তো অপশন নাম্বার সি কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, যদি m/n = 9:6 হয়, তাহলে এটার মান বের করতে দিছে। তো যখনই এইভাবে অনুপাত, আর আপনার এভাবে m + n, m - n দেওয়া থাকে, তো ডাইরেক্ট মান নিয়ে নিতে পারেন, m এর জায়গায় 6 আর n এর জায়গায়, m এর জায়গায় 9 আর n এর জায়গায় 6। ওকে, ডাইরেক্ট m = 9, n = 6 ডাইরেক্ট নিতে পারেন। কখন, যদি উপরে আর নিচে সেম হয়, সেম মানে প্লাস মাইনাস আলাদা, যেমন এখানে m আর ডাইমেনশনটা সেম, m আছে, যদি উপরে m² থাকতো আর নিচে n থাকতো, মানে m n - যেটা হোক, তখন হতো না, কারণ এখানে ডাইমেনশন আলাদা হয়ে যায়, উপরে স্কোয়ার আর এখানে মানে পাওয়ারটা যদি সেম হয়, এখানেও যেটা পাওয়ার এখানেও সেম পাওয়ার, তখন আপনি এই ভ্যালুটা নিতে পারেন। ক্লিয়ার? আর না হলে হবে না। তো এখানে যেহেতু উপরে রিস্টুর এই সাইডের আর এই সাইডের পাওয়ারগুলো সেম, মানে সবগুলোর এখানেও 1 এখানেও 1, তখন আমি ডাইরেক্ট নিতে পারি। তো বসায় দিই, এই যে আমার বার করতে লাগে m + n ডিভাইড বাই m - n ইস্টু, মানে এটা। ওকে, তো উপরে m এর জায়গায় কত 9 প্লাস n এর জায়গায় 6, আর এখানে 9 - 6, তো উপরে কত হবে 15 আর নিচে 3, 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 5 15, তাহলে 5/1 মানে 5:1। তো কারেক্ট অ্যান্সার হবে আমার অপশন নাম্বারে 5:1। নেক্সট কোশ্চেনটা দেখুন, লাস্ট কোশ্চেন 20 নাম্বার, বললো একটি চেয়ারের বাজার মূল্য মানে এমআরপি দেওয়া আছে, এখানে এমআরপি কত দেওয়া আছে 2000 টাকা, পরপর দুটি ছাড় মানে দুইবার ডিসকাউন্ট দেওয়া আছে, এই 2000 টাকার উপরে দুইবার ডিসকাউন্ট, একবার 20% আর একবার X%। চেয়ারটি যদি 1400 টাকা বিক্রি করা হয়, তাহলে X এর মান বের করতে দিছে। ওকে, তো প্রথমে যদি আমি 20% এটার উপরে ডিসকাউন্ট দিই, ফার্স্ট দিই 2000 উপরে 20% ডিসকাউন্ট দিই,
যত পার্সেন্ট অত পার্সেন্ট বাইর করি। 20 দিয়ে এটারে 5 20 100, 5 দিয়ে এটারে কাটলে 4 5 20, মানে 400 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তাহলে 2000 টাকার থেকে যদি 400 টাকা কমে যায় কত হবে? 1600 টাকা। ওকে, প্রথম ডিসকাউন্টের পরে 1600 টাকা আছে, এবার আবার ডিসকাউন্ট দিছে, এবার X%। 1600 টাকার থেকে এবার ডিসকাউন্ট দেওয়ার পরে বিক্রি করছে কত? 1400 টাকাতে। তাহলে এবার কত টাকা ডিসকাউন্ট দিছে? 200 টাকা। আর 200 টাকা মানে X% যখন ডিসকাউন্ট দিছে 200 টাকা কমছে, তাহলে X% বরাবর কত? 200 টাকা। ওকে, তো 200 টাকা, কিন্তু কত পার্সেন্ট সেটা জিজ্ঞাসা করছে। তো যখনই আমার পার্সেন্ট লাগে তো কি করুম? কত টাকার মধ্যে 200 টাকা দিছে? 1600 টাকার মধ্যে। এই যে 200 টাকা কতর মধ্যে? 1600 টাকার মধ্যে, ইন্টু কত? পার্সেন্ট বের করলে 100। তো এখানে একটা দুটা শূন্য ক্যান্সেল। আমি যদি এটা কাটি 2 দিয়ে, 4 দিয়ে কাটা যাব, 4 4 16 দিয়ে 4 5 20, মানে 50/4। আর 4 দিয়ে এটারে কাটলে 4 12 48, মানে 12.5%। ক্লিয়ার? 12.5%। তো অপশন নাম্বার ডি কারেক্ট। তো আজকে এতটুকু। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর এই চ্যানেলে ম্যাথ এবং রিজনিং রেগুলার আপডেট পেয়ে যাবেন। এসএসসি জিডির জন্য পুরোপুরি কমপ্লিট প্রিপারেশন করতে পারবেন। এক্সাম পর্যন্ত রেগুলার ভিডিও আপডেট হবে। যদি আপনাদের লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।